আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম এবং স্বাগতম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা কি ভিডিওর মাধ্যমে দেখব একটা বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে আপনারা ক্রিয়েট করবেন এবং ভেরিফাইড করবেন। আজকাল বিভিন্ন অনলাইন থেকে ইনকাম করার জন্য বাইন্যান্স অ্যাকাউন্টে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের পেমেন্ট রিসিভ করার প্রয়োজন পড়ে। যেমন আমরা বিভিন্ন ক্রিপ্টো কারেন্সি যেগুলোতে আমরা মাইনিং বা বিভিন্ন প্রজেক্ট থেকে আমরা কিন্তু বাইন্যান্সের মাধ্যমে পেমেন্ট নিতে পারি। আর এই পেমেন্টটা কিন্তু বাইন্যান্স থেকে আমরা সরাসরি আমরা ব্যাংকের মাধ্যমে নিতে পারি এবং বাংলাদেশের চাইলে যে কোনো ব্যাংকেও আমরা বাইন্যান্সে যে ব্যালেন্সটা থাকবে সেটা আমরা ট্রান্সফার করে নিতে পারি। তো এই জন্য বাইন্যান্স অ্যাকাউন্ট কিন্তু যারা অনলাইন থেকে ইনকাম করতে চান বা বিভিন্ন সাইট দেখুন নতুন নতুন সাইট যেগুলো বিভিন্ন ক্রিপ্টো কারেন্সি বিভিন্ন টোকেন আছে যেগুলো কিন্তু বাইন্যান্স এক্সচেঞ্জের মাধ্যমে কিন্তু আমরা পেমেন্ট রিসিভ করতে পারি। তো বিভিন্ন এক্সচেঞ্জারে আমাদের অনলাইন থেকে কাজ করতে হলে আমাদের বাইন্যান্সের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ, একটা প্রয়োজনীয় একটা অ্যাকাউন্ট। আজকের এই ভিডিওটা দেখে খুব সহজে আপনি কিভাবে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট করে আপনি ভেরিফাইড করবেন সেই বিষয়টা আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করা হবে এবং সম্পূর্ণ স্ক্রিনে দেখিয়ে এবং শেখানো হবে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার যে কোনো মতামত যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। সো ফ্রেন্ডস চলেন শুরু করি। সো ফ্রেন্ডস ভিডিও ডিসক্রিপশনে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য লিঙ্কটা দেওয়া থাকবে। তো আপনি লিঙ্কটা প্রেস করলে আপনি জাস্ট এইরকম ইন্টারফেসে আপনি এই পেজটাতে চলে আসবেন। তো এই পেজটাতে আসার পরে আমাদের যে কাজটা দেখতে পাচ্ছেন এখানে আমরা দুইটা অপশন আছে, আমরা তারা সরাসরি আমাদের মোবাইল মাধ্যমে খুলতে পারি এবং সরাসরি আমরা চাইলে ইমেলের মাধ্যমে খুলতে পারি। তো আপনার কাছে যেটা ভালো লাগবে আপনি চাইলে মোবাইল দিয়েও খুলতে পারবেন, আপনি চাইলে ইমেল দিয়েও খুলতে পারবেন। তো আমার কাছে বেটার মনে হচ্ছে ইমেল দিয়ে, কারণ ফোন নাম্বার অনেক সময় চেঞ্জ হয়ে যায়, ইমেল লাইফ টাইম বা যে কোনো কান্ট্রিতে আপনারা গেলে সেটা ইউজ করতে পারবেন। সেজন্য আমি একটা ইমেল দিয়ে খুলব। সো ফ্রেন্ডস আপনাদের ইচ্ছা, আপনি চাইলে মোবাইল এবং ইমেল সেটা আপনার ব্যাপার। তো এখানে হচ্ছে আমি ইমেলটা দিলাম এবং আমাদের একটা পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই আপনারা স্পেশাল ক্যারেক্টার পাসওয়ার্ড, একটা স্ট্রং পাসওয়ার্ড মেক করবেন, কারণ এটা একটা অনলাইন ব্যাংক প্ল্যাটফর্ম যেটা বলতে পারেন আর কি। তো এখানের মাধ্যমে আপনারা বিভিন্ন কাজে আপনাদের এটা ব্যবহার করা হবে, অনলাইন ডলার ক্রয় বিক্রয় যে কোনো কাজে। তো আপনারা অবশ্যই সেটা হচ্ছে হাই সিকিউর রাখার চেষ্টা করবেন। তো আমি এরপরে পাসওয়ার্ড দেওয়ার পরে জাস্ট আমি এখানে জাস্ট এই সাবস্ক্রাইব টু ইমেল আপডেট জাস্ট টিক মার্ক দিয়ে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে টাচ করবেন। তো আমি ক্রিয়েট অ্যাকাউন্টের উপর টাচ করলাম। এরপরে আমাদের এখানে ভেরিফাইডের অপশন যেটা আছে খুব ইজি, জাস্ট আপনি এখানে স্লাইড করতে হবে। জাস্ট এখানে স্লাইড করে নিচে নিয়ে চলে আসবেন। একটা জিনিস এখানে লক্ষ্য করেন, এখানে যে ক্যাপচারটা, এই ক্যাপচারটা কিন্তু অনেকে মিস্টেক করে বা এখানে অনেকের ক্ষেত্রে প্রবলেম হয়। তো এখানে জিনিসটা খেয়াল করবেন, এই যে আপনারা যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এবং এইখানে যে দেখতে পাচ্ছেন, তো এইটা কিন্তু আমাদের টেনে এই পর্যন্ত নিয়ে আসতে হবে। এরপরে আমরা জাস্ট ম্যাচ করাতে হবে। তো আমি কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখাই, একটু ফলো করেন। ওকে, আমি জাস্ট এখানে ম্যাচ করে নিয়ে আসলাম, নেওয়ার পরে জাস্ট এখানে ম্যাচ হয়ে গেল, জাস্ট আমি ছেড়ে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন আমার আপনার ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাদের ইমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে যেটা 30 মিনিট ভ্যালিড থাকবে। ইমেলে যে কোডটা যাবে সেই কোডটা আমাদের এখানে নিয়ে আসতে হবে। তো আমরা মেইল বক্সে যাচ্ছি, মেইল বক্সে চেক করে আমাদের দেখি ইমেলটা আসছে কিনা। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ইমেলে কিন্তু আমাদের বাইন্যান্স থেকে একটা কোড অলরেডি চলে এসেছে। তো এই কোডটা জাস্ট আমরা এখানে কপি করব। তো এই কোডটা কপি করার পর আমরা আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে যাব, যার পর আমাদের এখানে কপি করে জাস্ট আমরা নাম্বারটা পেস্ট করব। তো এখানে নাম্বারটা পেস্ট করলাম অ্যান্ড দেন আমাদের ভেরিফাইড অটোমেটিক হয়ে গেছে। তো আমাদের অ্যাকাউন্টটা অলরেডি ভেরিফাইড হয়ে যাচ্ছে। তো এরপরে মোটামুটি আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। তখন আমাদের এই স্টেপ 2-1 কমপ্লিট হয়ে গেছে এবং বাকি স্টেপগুলো আমাদের কমপ্লিট করতে হবে। তো আমাদের এখানে ভেরিফাইড যে অপশনটা আছে ভেরিফাইড করতে হবে। আমরা চাইলে সরাসরি কিন্তু প্লে স্টোর থেকে অ্যাপটি করতে পারি এবং এখান থেকে আমরা সরাসরি চাইলে আমরা এই ওয়েবসাইট থেকে করতে পারি। তো আমাদের লেনদেনের ক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের অ্যাপ থেকে করে সেটা বেটার। অবশ্যই আপনারা চাইলে এখান থেকে ওয়েবসাইট থেকে করতে পারবেন। তো আমাদের এখানে আবারও ক্যাপচার এসছে, জাস্ট আমরা এখানে ক্যাপচারটা টেনে এ পর্যন্ত এনে জাস্ট আমরা ছেড়ে দেবো। তাহলে আমাদের ভেরিফাই কমপ্লিট হয়ে ওকে, আমরা এখন আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট করা হয়ে গেছে। তো আমরা এখন ভেরিফাই অপশনে আসবো। আসার পরে আমাদের আগে ভেরিফাই করার আগে আমাদের হচ্ছে পার্সোনাল ইনফরমেশন সেট আপ করতে হবে। তো আমরা এখানে ভেরিফাইডের উপরে টাচ করবো। এটার উপরে টাচ করার পর একটু লোডিং হবে। এরপর আমাদের জাস্ট ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে। একটা আমাদের ফর্ম দেবে, জাস্ট এখানে আপনারা ওকে করবেন, কনফার্ম টু ইউর রেসিডেন্ট হেয়ার। তো আমরা জাস্ট এখানেই করবো। এরপর আমাদের জাস্ট ভেরিফাইড যে অপশন দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন, তো নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট লেখা আছে, স্টার্ট নাও। তো আপনারা স্টার্ট নামের উপর টাচ করবেন অ্যান্ড দেন আপনাদের এখানে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম অ্যান্ড মিডিল নেম। তো আপনারা এখানে জাস্ট আপনাদের ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিতে পারেন, মিডিল নেম না দিলেও হবে। তো আমি জাস্ট এখানে দিলাম MD সাজিদুল ইসলাম। ওকে, আমি এটা
জাস্ট এইভাবে দিলাম এমডি, তারপরে সাজেদুল ইসলাম, মিডল নেম আমি এখানে দিলাম না। এরপর আমাদের এখানে ডেট অফ বার্থের ক্ষেত্রে অবশ্যই আমাদের এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা দেখেন এখানে কিন্তু প্রথমে বলা হয়েছে আমাদের ইয়ার, এরপরে হচ্ছে মান্থ, এরপরে দিন। তো আমাদের এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমরা এখানে ইয়ারের উপরে টাচ করব। টাচ করার পর এখানে আমরা অ্যাট ফার্স্ট আমরা যে কাজটা আমাদের করতে হবে, এখানে আমাদের যে দেখতে পাচ্ছেন ইয়ার, ইয়ারের উপরে টাচ করে আমাদেরকে আগে ইয়ারটা সিলেক্ট করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে, তো এখানে ইয়ারের দুটো অপশন, আপনার এদিকে টাচ করলে এদিকে এবং এদিকে একদিকে ইয়ার কমবে এবং বাড়বে। তো যেমনটা আমি এখানে আমার ডেট অফ বার্থ, সেক্ষেত্রে আমি এখানে জাস্ট 1980 থেকে আমাদের হচ্ছে 89 পর্যন্ত। তো আমি 89 থেকে 99 পর্যন্ত। তো এখানে আমাদের যেহেতু 94, ওকে আমি এখানে ইয়ারটা দিয়ে দিলাম। এরপর আমাদের মান্থটা সিলেক্ট করতে হবে, আমরা কোন মান্থে। এরপরে আমাদের যেটা আমি আচ্ছা ডিসেম্বর সিলেক্ট করলাম। ডিসেম্বর সিলেক্ট করার পর এবং কত ডিসেম্বর সেটা আমাদের সিলেক্ট করতে হবে। তো কমপ্লিটলি সিলেক্ট করার পর আমাদের অপশানটা চলে আসছে। তো আপনারা অবশ্যই এই ফর্মেটে, এরপর আপনারা কন্টিনিউ উপরে টাচ করবেন। তো এখানে কন্টিনিউর উপর টাচ করার পর এরপর আমাদের অপশনাল অ্যাডিশনাল ইনফরমেশন, যেটা ইন্টার ইউর রেসিডেন্ট অ্যাড্রেস। তো আমাদের এখানে অ্যাড্রেসটা দিতে হবে, আমরা আমাদের সিটিটা দিতে হবে। তো আপনারা এখানে ডিস্ট্রিক্টের নামটা দিবেন। তো আপনারা অবশ্যই এখানে ডিস্ট্রিক্টের নামটা দিবেন। তো এখানে আপনার রেসিডেন্ট অ্যাড্রেস, এরপর আপনার পোস্টাল কোডটা যেটা দিবেন এবং আপনার মেন সিটি যেটা, আপনার ডিস্ট্রিক্টের নামটা সরাসরি এখানে দিয়ে দেবেন। দেন আপনার এখানে নেক্সটের উপরে টাচ করবেন। দেন আমাদের এখানে কন্টিনিউর উপর টাচ করতে হবে অ্যান্ড দেন আমাদের নেক্সট স্টেপে চলে যাবে। তো এখানে আসার পরে আপনাদের এইখানে গভর্নমেন্ট ইস্যু আইডি কার্ড, এরপরে আপনার এখানে চাইলে পাসপোর্ট দিয়ে কেওয়াইসি করতে পারবেন, ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারবেন। তো আপনারা যে কোনো একটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন, আপনারা চাইলে পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স। তো এরপরে আমাদের নিচে নেক্সট করতে হবে। তো নেক্সট করার পর অবশ্যই আমাদের এই পেজটাতে নিয়ে আসবে। তো এখানে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, এখানে অবশ্যই আপনাদের ন্যাশনাল আইডি কার্ড কোন ফর্মেটে দিতে হবে, এখানে কিন্তু সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে। তো অবশ্যই আপনারা এই ফর্মেটে দিবেন। সেটা হচ্ছে জাস্ট এলোমেলো বা ঝাপসা হলে চলবে না, অবশ্যই লেখাগুলো ঝাপসা হলে চলবে না, স্পষ্ট ক্লিয়ার একটা ছবি দিবেন, যেটা আপনার এনআইডি কার্ড করবেন। তো আপনারা একটু নিচের দিকে নামবেন, নিচের দিকে স্ক্রলিং করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অপশনগুলো, আপনার আইডি কার্ডের এখানে জাস্ট প্রথম পেজটা দিতে হবে ফন্ট অফ ডকুমেন্ট, মানে আপনার আইডি কার্ড বা আপনি ড্রাইভিং লাইসেন্স দিয়ে করলে ড্রাইভিং লাইসেন্স, এরপরে জাস্ট ব্যাক অফ ডকুমেন্ট, মানে আপনি যেটা করেন তার ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দুটো আপনাদের এখানে সিলেক্ট করতে হবে। তো জাস্ট ফ্রন্ট সাইডের উপরে যেটা আপনি টাচ করেন, তো এখানে অ্যালাউ পারমিশনটা চাচ্ছে, অ্যালাউ করবেন। সো জাস্ট এগুলো আপনারা অবশ্যই এগুলো আপলোড করলে কিন্তু আপনার ভেরিফাইড কমপ্লিট হয়ে যাবে। এরপরে আপনাদেরকে বাকি অপশানগুলো আপনারা করে নিতে পারবেন। তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।